কিন্তু যে 5 বছরের শিশু ঘর থেকে বেরিয়ে এসেছিল উই ওয়ান্ট জাস্টিস বলে, আর 80 বছরের বৃদ্ধা তারা অক্সিজেন ছাড়া চলতে পারেন না, তিনিও হুইল চেয়ারে এসে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন। আমি একটা মেয়েকে সত্যি হারিয়েছি, কিন্তু পেয়েছি গোটা বিশ্বকে আমার পাশে। গোটা বিশ্বকে আমি পাশে পেয়েছি, তারা আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছেন, সবাই কেঁদেছেন। তো এমন মৃত্যু তুমি করিবে ধারণ, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তা আমার মেয়ে ভুবন কাঁদিয়ে গেছে, এখনো অনেকেই কাঁদেন আমার মতো। আমি তো মা, কিন্তু আপনারা মা না হয়েও আমার পরিবারের লোক হয়ে অনেক কাঁদেন এখনো। আমার মেয়েকে কেউ কোনোদিন ভুলবে না, তার চোখে রক্ত ছিল, জল ছিল না, কেউ ভুলতে পারবে না এই মৃত্যুটা। কারণ তার যে মানবতা, তার যে পেশেন্টদের প্রতি ভক্তি শ্রদ্ধা, ডাক্তারিটা ছিল তার সাধনা, ভালো মানুষ। অনেক ডাক্তার বলেছেন আমাকে, এই যে ছোট্ট মেয়েটা, আমাদের ছোট্ট ছোট্ট স্বার্থের জন্য আমরা কম্প্রোমাইজ করেছি, আমরা চুপ করে থেকেছি, তাই আজকে আমরা এই মেয়েটাকে হারিয়ে ফেলেছি। এগুলো আমি বলিনি, এগুলো ডাক্তাররা বলেছেন। তো হারিয়ে তো ফেলেইছি, এখন যদি শত ঘরে বসে কাঁদি, মেয়েটা আমার আর এসে বলে না মা কি রান্না করেছো, ভাত বাড়ো আমি আসছি। বলে না মা তোমার হাত ধরে কতদিন রাস্তায় হাঁটিনি, তোমার হাত ধরে হাঁটতে আমার খুব ভালো লাগছে, হেঁটেই চলো। এমনও বলে না যে মা গাড়িটা কিনেছি আমি হসপিটালে যাই আর বাড়িতে আসি, তোমাদের নিয়ে কোথাও ঘুরতেও যেতে পারলাম না, নভেম্বর মাসে আমরা অনেক ঘুরবো। সেই নভেম্বর মাসটা এসেছে, কিন্তু মানুষটা আর আমার মধ্যে নেই। এই যে নেই, এটাই আমি ভাবতে পারি না। ওই আমাকে চালনা করে, ও আমার মধ্যেই আছে। এবং যারা এখানে সবাই আন্দোলন করেন, তাদের প্রত্যেকের মধ্যে আমার মেয়ে রয়েছে। প্রত্যেকের এই কান্না জলের, চোখের জলের ভাষা আমি বুঝতে পারি, তাদের মধ্যেই রয়েছে আমার মেয়ে। আর যারা আমাকে কটু কথা বলেন, তাদের আমি ঠাকুর, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের কথাই বলি, তাদের চৈতন্য হোক। তাদের ঘরে যে এরকম ঘটুক একটা আমি বলবো না কখনো, আমি বলি তাদের চেতনার উদ্বেগ হোক, তাদের মানসিকতা জাগুক, মানবিকতা জাগুক। আপনারাও যারা এখানে অভিভাবক, বাচ্চাদের শেখাবেন মানবিক হওয়ার জন্য, মানুষকে ভক্তি শ্রদ্ধা করার জন্য। তাহলে তারা বড় যদি হয়ে ওঠে মনুষ্যত্ব নিয়ে, তাহলে তারা কোনোদিন আর খারাপ রাস্তায় যাবে না। বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার তারা এমনিতেই হবে যদি ভালো মানুষ তৈরি হয়। তাই আপনারা শেখাবেন, কারণ শিক্ষাটা নেই আমাদের, শিক্ষাটা স্কুলে তালা পড়ে গেছে। আমাদের রাজ্যটা একটা নেই রাজ্য হয়েছে, আমাদের পানিহাটিটা তো হয়েছেই, সঙ্গে আমাদের রাজ্যটাও নৈরাজ্য নয়, নেই রাজ্য। কি আছে বলুন তো? আছে চোর, দুর্নীতিবাজ, কয়লা চোর, গরু চোর, কি চোর, সব কিছু চুরি হয়ে গেছে আমাদের। শুধু কিছু দান ভাতা, এগুলো আপনারা ভাববেন না যে উনি দেয়, এগুলো আমাদের ট্যাক্সের টাকা থেকেই আসে। আর আমার মেয়েটাকে খুন করে সেই তথ্য প্রমাণ লোপাট করে ওই কপিল সিব্বলকে যে এতগুলো টাকা দিয়ে সুপ্রিম কোর্টে পাঠাচ্ছেন অপরাধীদের আড়াল করার জন্য, সেটাও আমাদের ট্যাক্সের টাকা দিয়েই পাঠাচ্ছেন। তো কি আছে যে এই তত্ত্ব যে সেটা আড়াল করছেন মাননীয়া, সেটা আমরা জানতে চাই। তাই আমি সবাইকে বলি, সবাই মিলে আমরা জানবো সেই দুর্নীতির শিকড় কত দূরে, সেই দুর্নীতির মূলটা উপড়ে না ফেলতে পারলে আমরা কেউ ভালো থাকবো না আগামী দিনে। তাই আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি একটা সুস্থ সমাজ যদি আমি দিয়ে যেতে পারি, সেটাই আমার হবে সার্থক। আমার আর সংসার বলে কিছুই নেই, ঘরে ঢুকলে শুধুই শূন্যতা। তাই আমি চাই আর কোনো মেয়ের সঙ্গে যেন এরকম ঘটনা, নৃশংস ঘটনা না ঘটে, আর কোনো যেন অবহেলা তিলোত্তমা না হতে হয়, আর কোনো বাবা মার যেন সেই দিনটা দেখতে না হয়। তাই আমি
বিজেপিতে যোগদান করেছি এবং আগামী 29শে এপ্রিল আপনারা পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে ইভিএম এ 3 নম্বর বোতাম টিপে আমাকে জয়যুক্ত করবেন। আপনারা জয়ী হবেন, সারা পানিহাটি জিতবে। আর সারা পানিহাটি যদি জেতে সারা পশ্চিম বাংলায় পদ্মফুল ফুটবে। আর ওই 14 তলা থেকে ওই হীরক রানীকে আমরা রাস্তায় নামাবো। ওনাকেই আমরাই এনেছিলাম, আমরাই বলেছি এখন যে তুমি পারোনি, তুমি বিদায় নাও। আমি বারবার বলেছি স্বাস্থ্যমন্ত্রী আমার মেয়েকে সুরক্ষা দিতে ব্যর্থ, পুলিশ মন্ত্রী হিসাবেও আমার মেয়েকে সুরক্ষা দিতে ব্যর্থ, তাই তাকে আমি পদত্যাগ চেয়েছি। আমাকে অনেক কটু কথা বলেছেন, আমি তাদের কটু কথা বলতে চাই না। আমি চাই তাদের ঘরেও যেন এরকম ঘটনা না ঘটে, সমস্ত মানুষের মানবিক হোক, চেতনার উদ্বেগ হোক, সমাজটা একটা ভালো সমাজ হোক। এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, এ আমার দৃঢ় অঙ্গীকার। আপনারা সবাই পাশে থাকবেন। নমস্কার সবাইকে।